হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি তমাল টিটেক টিউটোরিয়ালের পক্ষ থেকে। আজকে যে টিউটোরিয়ালটা সেটা হচ্ছে কিভাবে আপনার টিউটোরিয়াল বা ভিডিও থেকে নয়েজ। এর জন্য আপনাদেরকে প্রথমেই একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে স্টুডিও। camtasia স্টুডিও দিয়ে আমরা আজকে ভিডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করা যায় সেটা দেখাবো। তার জন্য চলুন আমরা camtasia স্টুডিওতে চলে যাই। আর এখানে যাদের camtasia ইনস্টল করা নেই তারা সহজেই ইনস্টল করে নিতে পারবেন। একটা লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এমনিতে গুগলে সার্চ দিলেও আপনি ডাউনলোডটি করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমাদেরকে যেতে হবে camtasia স্টুডিওতে। camtasia স্টুডিও ওপেন আছে। এখানে আমরা যে ফাইলটার নয়েজ রিমুভ করব সেটাকে ইম্পোর্ট করি। আমার ফাইলটা রাখা আছে ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে বাদ দিয়ে দিলাম। তো আমরা এই ফাইলটার এইখান থেকে এতটুকু নয়েজ করবো। তো সেক্ষেত্রে আমরা কেটে বাদ দিয়ে যতটুকু আমরা কারেক্ট করতে চাই বা যতটুকু নয়েজ রিমুভ করতে চাই ততটুকু রাখলাম। এখন ফাইলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন অডিও অপশন আছে। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন হয়ে গেছে। তার মধ্যে আছে ইনেবল ভয়েস লেভেলিংটা আমাদের এখন দরকার নেই। আমরা নয়েজটা রিমুভ করব। ইনেবল নয়েজ রিমুভাল, এই অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অনেক সময় অ্যাডভান্স এরকম থাকে, অ্যাডভান্সটা হাইড করা থাকে, আর অনেক সময় এরকম খোলাই থাকে। তো যদি হাইড করা থাকে তাহলে আমরা এখানে ক্লিক করে খুলে নিব। খুলে নেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অটো নয়েজ ট্রেনিং আর একটা হচ্ছে ম্যানুয়াল নয়েজ ট্রেনিং। তো আমরা ম্যানুয়ালটাকে দিয়ে করব, ঠিক আছে। সাধারণত এখানে 50 থাকে, এখানে 50 সিলেক্ট করা থাকে। তো এখানে 50 থাকলে আমরা সেটা বাড়ায় কমায় দিতে পারি। তো তারপরের স্টেপ আছে হচ্ছে রিমুভ ক্লিকস, মানে মাউসের ক্লিক। আমাদের এটা রিমুভ করার দরকার নেই, সুতরাং আমরা এর দুটা সিলেক্ট করব না। আর যদি রিমুভ করতে চাই সেজন্য এখানে সিলেক্ট করে দেব, টাইনে বাড়াই দিব, সমস্যা নাই। এটাও সিলেক্ট করে দেব। আমরা যেহেতু এটা করব না তাহলে আমরা এটা রেখে দিলাম। ওকে, এখন আমরা এখানে সাউন্ডটা একটু বাড়াই নিই। আচ্ছা, এটা সিলেক্ট করার আগে সাউন্ডটা কিরকম ছিল সেটা আমরা এখানে দেখাই নেই, না হলে বুঝবেন না ডিফারেন্সটা। দেখুন প্লে করছি। আমাদের যে কোনো মুভি, নতুন মুভি, একদম নতুন মুভি, তারপর ক্র্যাক সফটওয়্যার, বিভিন্ন টাইপের প্রো ভার্সন সাধারণত নেটে পাওয়া যায় না বা ডাউনলোড লিঙ্ক থাকে না। সেক্ষেত্রে আমরা অনেক নয়েজ আছে, এই ক্লিপে অনেক নয়েজ আছে। আমরা এখন পজ করে দিলাম। পজ করে দিয়ে আবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এইবার এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা চেঞ্জ হওয়া মানেই 50% কিন্তু আপনার নয়েজ রিমুভ হয়ে গেছে। আর আমি যদি এটা দিকে টেনে দিই তাহলে কিন্তু নয়েজ কম রিমুভ হবে। এবং এখানে যত বাড়াবো, এখন আমরা এখানে অপশনটা ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেক নয়েজ রিমুভ হয়ে গেছে। নয়েজ রিমুভ হওয়ার পরে এখানে যত কমাবেন নয়েজ তত কম রিমুভ হবে, আর যত বাড়াবেন তত নয়েজ রিমুভ হবে। তো সেক্ষেত্রে আমরা একটু চালাই দেখি। আমাদের যে কোনো মুভি, নতুন মুভি, একদম নতুন মুভি, তারপর ক্র্যাক সফটওয়্যার, বিভিন্ন টাইপের প্রো ভার্সন সাধারণত নেটে পাওয়া যায় না বা ডাউনলোড লিঙ্ক থাকে না। একদম ক্লিয়ার ভয়েস, এভাবে আপনি আপনার যে কোনো ভিডিও থেকে নয়েজগুলো রিমুভ করতে পারবেন। থ্যাংক ইউ।